আপনি সমস্যা কেমনে? হ্যাঁ আস্তে থাক থাক। আপনি সবসময় জানেন কেমনে? রাজনীতি কারে কয় বাজান বুঝেন, রাজনীতি কারে কয় বুঝেন। রাজত্ব কার? শোনেন, রাজত্ব কার? রাজত্ব কার? আল্লাহর রাজত্বে আল্লাহর নিয়ম মাফিক কথা বলতে হবে। রাজনীতি করেন আবু জাহেলের মতো রাজনীতি না, রাজনীতি করবেন উমরের মতন, রাজনীতি করবেন আবু বকরের মতন, ওইটা জায়েজ আছে। কথা কোন ঠিক না? নিজের জন্মস্থানকে ভালোবাসতে হবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নিজের জন্মস্থানকে ভালোবাসতে হবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভারত আমার এই দেশে ষড়যন্ত্র করার কারণে অনেক নেতা কর্মী, অনেক আলেমদেরকে আমরা ফাঁসির মঞ্চে খোয়াইছি। আমার বন্ধুরা, আমার বাবারা, আপনি দুর্নীতি করবেন আমি কইতাম না, আল্লাহ কইছে কোন লাগবো। হক কথা বলা ফরজ। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ কয় হে ইমানদারগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলো। কথা কার? কথা কার? আল্লাহ কয় সত্য কথা বলো, হক কথা বলো। দুর্নীতি করবে বলতে হবে, সুদ খাবে বলতে হবে, দুর্নীতি করবে বলতে হবে। এই দেশের জনগণ আর মারামারি, অত্যাচার, নির্যাতন চায় না। আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। আমার দেশ নিয়ে কথা যেই রাষ্ট্র বলবে আমরাও তাদেরকে ছাড়বো না। আমরা ছোট দিকটা কি তা মনে করছো দুর্বল? আমরা দান্না মহিষ। কথা কয় না? এই ভারত হুমকি রে কুমিল্লা দখল করব, শুনছেন না আপনারা? এরা দখল করব কোন সাহসে? এটা স্বাধীন রাষ্ট্র। কথা কয় না কেন? কয় কুমিল্লা দখল করব, নোয়াখালী দখল করব, ফেনী দখল করব, চট্টগ্রাম দখল করব। তো বাউনবাড়ির নামটা লইছ কি রে? ও বাউনবাড়ির নামটা লইছে না ডরে? কারণ জানে বাউনবাড়ির তারা, আমরা বাউনবাড়ির তারা 10টার লেগে নিজের নিজে সার দেয় না। একটা বললাম দিয়ে গাইয়া মাইয়ালা, আর তোমরা দেশ নিতে আইবা একটা বললাম দিয়া আর মুলি দিয়া এমন দাওয়া দিবে গিটার বক্স লয়ে ভারতে ফিরা যায় চাচ্ছি না। আকিদা সাফ করেন, সারা জীবন নামাজ পড়তে হবেন, কবুল হইতো না। আকিদা সাফ করেন, এই জন্য তো জাতির অতপতন। কোরআন রাইখা দিচ্ছে তাকের উপরে। আব্বা বললে নামাইয়া পড়বো, এরপরে রাইখা দিব, 6 মাস পরে আম্মাই মরবো, এরপরে নামাইয়া পড়বো। কিন্তু এর আগে যে কোরআন দিয়ে সমাজ চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে, ব্যক্তি জীবন চালাতে হবে, এই কথাটাই ভুলে গেছে। এখন কোরআন দিয়ে সমাজ চালাবার কথা বললে, পরিবার চালাবার কথা বললে, রাষ্ট্র চালাবার কথা বললো, হুজুর তো রাজনীতি করে। ও আপনি কি আপনি আল্লাহর রাজত্ব? আল্লাহ আমার রাজত্ব আমার কোরআন দিয়ে চলবে। ও মুসলমান ইমানদাররা, আপনি মানেন আর না মানেন, এই দেশে ইসলাম কায়েম হোক আর না হোক, আপনার মনের মধ্যে প্রত্যাশা থাকা লাগবে আল্লাহ এই দেশের মধ্যে ইসলাম কায়েম করে দেন। আপনার মনের মধ্যে প্রত্যাশা থাকা লাগবে। কিন্তু কোরআন হাদিস থেকে ইমাম সাহেবরা ওয়াজ করলে হুজুর রাজনীতি, তো রাজনীতি আল্লাহ, তো আল্লাহর রাজনীতির কথা কইব না, আপনারটা কইতো। হ্যাঁ, ঘুমালে লঙ্গি নেটওয়ার্ক ঠিক থাকে না, দেশের টাকা বিদেশে পাচার কইরা খাইয়া টাইয়া, দেশটার উদাম কইরা দিয়া, রাস্তাঘাট খাইয়া টাইয়া, বাথরুম খাইয়া টাইয়া বাইকা যেমন গা, এটা আল্লাহ কইছে না? বাথরুমও খায়ালা ঠিক নিও কেমনে কম তো? গরিব বেড়ি টয়লেটের টেহা আইস আর কি সরকার থেকে, এটা হেবাটা খাইয়া বই রয়েছে, বাথরুম খায়। কথা কয় না? রাজত্ব কার? এই কথা কোরআনে আসেনি? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের রাজত্ব আমার, আসমান এবং জমিনের বাদশাহী আমার, আসমান এবং জমিনের মধ্যে সর্ববিষয়ে ক্ষমতা, জোরে বলুন তো কার? ক্ষমতা কার? সন্তান দেওয়ার ক্ষমতা কার? ভাগ্য বদলাই দেওয়ার ক্ষমতা কার? রিজিক দেওয়ার ক্ষমতা কার?
আমাদেরকে বানাইছেন কার গোলামির জন্য? আল্লাহর গোলামির জন্য বানালে আল্লাহর জিকির করা লাগবে, আল্লাহর হুকুম মানা লাগবে, আল্লাহর বিধিবিধান মানা লাগবে। আমার তিলাওয়াতি আয়াতে আল্লাহ কি কয়? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি কার? ব্যবহার করে কেডা? আমরা। ব্যবহার করে কেডা? আসমান থেকে বৃষ্টি আসে, ব্যবহার করে মানুষ, ঠিক নেই? ও মুসলমান ইমানদাররা, জমিনে ফসল হয়, মানুষ ব্যবহার করে, গরু বাছুর খাসি মুরগি খায়, ফার্মের মুরগ খায়, পাকিস্তানি খায়, কত কিছু খায়। এইগুলা বানিয়েছেন জোরে বলুন তো কার জন্য? আমাদের জন্য। আল্লাহ যা আছে খাও, হালাল বস্তু আছে খাও, কিন্তু মূল কথা হলো একমাত্র কেবলমাত্র তোমরা আমার গোলামি করবা, আর আমি আল্লাহ দুনিয়াতে হালাল বস্তু যা রেখেছি সবগুলি ভক্ষণ করবা, কারণ তোমাদেরকে বানিয়েছি গোলামি করা লাগবে। জোরে বলুন তো আরে শয়তানের লারে রে। একটা তফসির মনে হয়ে গেছে গা, তাফসীর জালালাইন শরীফের মধ্যে। তো আমরা উস্তাদ মুফতি সাইদুর রহমান হুজুর কইতো রে, মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়, শয়তান আগার দেখে রয়েছে। সায়েদের শয়তানের গাড়ের মধ্যে একটা চাবির গাঁঠি। মুসা কালিমুল্লাহকে এত চাবি কার? সারা দেশে যত ফুলাফান আছে হগুলরি চাবি আমার কাছে। ফাঁসাত লাগাইয়া মুসা দেয়, তিরিং বিরিং করে। তো মুসা কয় বড় চাবিটা কার? কয়টা আপনারটা। এটা ফুরান হয়েছে কা? কয়টা আপনার ফোন তো লাগাই তারি না, আমি আপনার মুড়ি হয়ে গেছি গা। আর বাহিনী দেখছি নতুন ইস্পাত ইস্পাত লাগা লাগা মুসা দেয়। সকালে মাকে বক্তব্য যা, দেখতাম না 2টা টাকা দিবা, কথা হয় না। অনেক বাচ্চারা আছে না, মাকে বক্তব্যে যা, স্কুলে যা, মাদ্রাসায় যা, দেখতাম না 5টা টাকা দিবা, 2টা টাকা দিবা, 10টা টাকা দিবা, ঠিক নেই? মুসা কালিমুল্লাহ শয়তানকে হুজুর এটি চাবি লাগা লাগা মুসা দেয়, তাই ডাইনে যা বামে যা, ডাইনে যা বামে যা, সারাদিন করস, রাত দিনই করো? না রাইতে না, সারাদিন মুসাই তেরিং বিরিং করে, হ্যাঞ্জালা ঘুমাই গেলে গা, এই চাবি নিয়ে কুত্তারে দেয়, কুত্তা সারা রাত ছাওয়া যাক, ঠিক কিনা? আপনি আজান দিয়া দেখেন কুকুর গেউ গেউ করে? করেনি, শিকার দেয়নি। এখানে আরেকটা হাদিস আছে, নবী কয় চিৎকার দেয় না, ওই কুকুরটাও আমার মাওলারে ডাক দেয়। আজকে মানুষ হইয়া মাওলারে ডাক দেয় না। এই যুবক ভাইরা, ও কলিজার ভাইরা, দুষ্টমি করবা না। শয়তান তোমার চায় তোমার নষ্ট করতে, কারণ শয়তানের কাম হইল শিশু বাচ্চাদের দিকে, আল্লাহওয়ালাদের দিকে, গর্ভবতী মহিলার দিকে, নবদম্পতিদের দিকে। শয়তানের কাম হইল ফেস লাগানো। যারা মাদ্রাসায় পড়ে তার দিকে শয়তানের নজর আরো বেশি, কারণ শয়তান জানে একটা বংশের যদি একটা আলেম হয়, তার বংশের লোকদেরকে নিয়ে জান্নাতে যাইতে পারবে। সুবহানাল্লাহ বল না? এই জন্য শয়তানের জলে, শয়তানের উলামায়ে কেরামের জনপ্রিয়তা দেখে কোন হিংসুকের অনেক হিংসুকের জ্বলে। এই জন্য বংশের মধ্যে আলেম হইতে গেলে, মাদ্রাসায় পড়ালে শয়তানের জ্বলে। বোঝা যায় ওই শয়তান আর এই শয়তান, লা ফারকা বাইনাহুমা, কোনো পার্থক্য নাই। আমার তেলাওয়াত আয়াত, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বান্দাকে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি আমার জন্য। এবার বান্দাকে আল্লাহ আপনার জন্য, তো আমরা কি করতাম? আমার আল্লাহ তাআলা কয়, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলাকে তুমি বলো, হে রাসূল আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, জোরে বলুন তো কার জন্যে? আমার আম্মাজিরা পর্দা করবে, নামাজ পড়বে কার জন্যে? আমরা যারা পুরুষ আছি আমরা পর্দা করব, নামাজ পড়বো, আল্লাহর হুকুম মানবো কার জন্যে? এবার বান্দাকে আল্লাহ বুঝলাম সব আপনারে দিয়ে লাইলাম, সব কিছু আপনার জন্যে।
আল্লাহ আপনার জন্য হইলে আমাদের লাভ কি? আল্লাহ কয় লাভ আছে। লাভ হইল কি জানুনি? ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা কয় লাভ হইল আমি আল্লাহ তাআলা যাদেরকে ইচ্ছে করে আমি আল্লাহ তাদেরকেই ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আজকে আমরা এখানে বসছি কার জন্য? আল্লাহকে আমার জন্য বসলাম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি আল্লাহ ইচ্ছে করলেই ক্ষমা করে দিব। এত আস্তে সুবহানাল্লাহ। আমরা এখানে বসছি কিসের জন্য? আল্লাহ রাসূলের জন্য। আমরা চাই আমাদের গুনাহ মাফ হয়ে যাক, আমরা চাই এলাকাবাসীর কবর আযাব মাফ হয়ে যাক, আমরা চাই এলাকা থেকে আযাব গজব উঠে যাক, আমরা চাই এলাকার প্রবাসী ব্যবসায়ী সর্বস্তরের জনগণ আছে আল্লাহ তাদেরকে হেফাজত করুক। আমরা চাই কি চাই না? আল্লাহ ইয়াগফিরু লিমান ইয়াশা, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি তাদেরকে ক্ষমা করে দেব। তবে আমি বান্দা বান্দি নেককার বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি তাদেরকে শাস্তি দেব। আল্লাহ যদি শাস্তি দেয় দেশে কি তাহন যায়? কথা হয় না। আল্লাহকে আমি আল্লাহ তাদেরকে ইচ্ছে করি তাদেরকে শাস্তি দেব। আল্লাহ যদি শাস্তি দেয়, আল্লাহ যদি শাস্তি দেওয়ার মত থাকে, ক্ষমতা থাকে, তাহলে 41 সালের পতন 24 সালে ঘটায়া দিতে পারে। আল্লাহ পারে কি পারে না? ওরা চাইল 41। আল্লাহ কই তোরা যে আলামত শুরু করছিস, হুজুর মাইরা রিমান্ডে নিয়া, জেলখানা নিয়া, ফাঁসির মঞ্চে নিয়া, বিএনপির নেতা কর্মী, হেফাজতের নেতা কর্মী, জামাতের নেতা কর্মী রিমান্ডে নিয়া, জেলখানা নিয়ে, ফাঁসির মঞ্চে নিয়ে আয়না করে রাখা তোরা যেমনে চাস 41 সাল পর্যন্ত পারতি না। তোরা যে আলামত শুরু করছ এত লম্বা সুযোগ দেওয়া যায় না। আল্লাহ 41 সালের ডলারটা 24 সালে ডলার দিয়েছে, এবার সুটকি বানাই দিছে। ক্ষমতা কার? তা আমরাও তো মনে করছিলাম 41। জিগান মানে যত দলের নেতা কর্মী আছে জিগান, বিএনপি, জামাত, হেফাজত যত আছে জিগান, আমরা সকলে মনে করছি 41 সাল ছাড়া আমরা আর কোনো কথা কই থাকতাম না। আমরা যেটা চিন্তা না করি এর চেয়ে বেশি চিন্তাশীল কে? সুবহানাল্লাহ পড়তেন না? আমার আল্লাহ বুঝে যে 41 সাল পর্যন্ত দিলে এটা দেশ দাড়িওয়ালা টুপিওয়ালা রাখতো না। কথা বলে একটা মসজিদের মাহফিল করবো এইটারও অনুমতি লাগে। ওমা ফ্যান্ডার ট্যান্ডার করে আসছে হ্যাঙ্গালা পুলিশে 44 ঠিক নিও, তারা করছে 41, পুলিশে 44, আল্লাহ করে রেডি তাই 24। কথা কয় না, কথা কয় না। সবচেয়ে বড় হিকমতওয়ালা প্রজ্ঞাবান কে? জুড়ে বলেন কে? আমরা এটা চিন্তা না করছি, আল্লাহ এর চেয়ে বেশি চিন্তাশীল। আমরা এটা পরিকল্পনা না করছি, আল্লাহ এর চেয়ে বড় পরিকল্পনাশীল। দুনিয়ার জালিমরা তো পরিকল্পনা করে, আজ আল্লাহ তাআলা এর চাইতে বড় কথা কয় পরিকল্পনাকারী, ঠিক কিনা গো? আল্লাহ দেখছে তো এটার কারণ কি? এটার কারণ, মূল কারণ হলো 1 নাম্বার, ওয়াদা দিয়ে ওয়াদা যে রাখে না সে হলো মুনাফিক। এটা বড় কাম হোক আর ছোট কাম হোক, কথা কয় না কেন? ওয়াদা দিয়ে আইছে কি জানেননি? ক্ষমতায় আসার আগে বলছে মদিনা সনদে রাষ্ট্র চালাইব, ক্ষমতায় যাওয়ার পরে আবু জাহিল্লার সনদে রাষ্ট্র চালাইছে। কথা কয় না? এখানে একটা মুনাফিকি না? এরপরে বলছে ইসলাম বিরোধী আইন পাস করবো না। ওমা ইসলাম বিরোধী আইন পাস করবো না, বালা কত হইতে কইছে। ক্ষমতায় যাওয়ার পরে ইসলামের আইন কানুন সব ধ্বংস করে দিছে, হিরো আলমের মতন। যত গান ভাইরাল হয়, হিরো আলমে যে গানটা গায় এটা দর্শনীয় জায়গা, এটা আর কেউ গায় না। কথা কয় না দিন। মুসলমান ইমানদারা বাদাম বাদাম গান শুনছেন না? এমন ভাইরাল হয়েছে, হিরো আলমে দর্শে শেষ। শেষ ভালো তার, সব ভালো তার, শেষে ধরছে শেষ, ঠিক নেই? ও মুসলমান ইমানদার, এখানে বড় একটা কথা আছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখলাম
নবীদেরকে 70,000 নবীদেরকে কাফেররা মাইরা লাইছে। 70,000 নবীদেরকে বিনা কারণে মারছে, বিনা কারণে। ও মুসলমান ইমানদারেরা, নবীদেরকে মাইরা ফেরাউন, হামান, কারুন, নমরুদটা ক্ষমতায় থাকতে পারে নাই। ওই নবীর উত্তরসূরি আলেমরা, আলেমদেরকে মাইরা চিরকাল ক্ষমতায় থাকা যায় না। নালে 41 সাল না, তারা 50 হইল যেত ফাল লইলে, কিন্তু পারছে না কর্মের কারণে। ঠিক নেই? অন্য দলের নেতা কর্মী হইলে মামলা, কি মামলা? গাইবি মামলা, গাইবি মামলা। চট্টগ্রামে বাস খালিতে গেলাম, খালি বাস খালি, গিয়া দি বাস নাই। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা আছে সোনারগাঁ, কিন্তু গিয়া দেখি মাটির গাঁও। গা মানে কি? গ্রাম। গা মানে কি? আমাদের গ্রামে একজন লোক কৃষি কাজ করতো। আব্বা কয় লাল মিয়ার কাছে যান। মনে মনে কই লাল মিয়া জানি কেমন লাল্লাই যাবে। ছোট না, আড়াইবাড়ি পড়ি, ক্লাস 4 5 পড়ি। যাওয়ার পরে আমি কি আব্বা আপনার না করছে লাল মিয়া? আব্বাকে এইটাই। আমি কে কালা না, এত কালা? আব্বু কা মাতি চা বেটা সরম পাইব। আমি কে না আব্বা, আপনি যে কইছেন লাল মিয়া, আমি ভাবছি লাল, এর লেগে আপনার লগে 2 কিলোমিটার আইটাইছি আব্বার লগে খেত চাইতাম বিল্লা। আইয়া দেখি লাল মিয়া কালা মিয়া। তো বাস খালি গেছিলাম, ভাবছি বাস আর বাস গিয়া দেখি না হুদা লবণ চাষ করে। পেকুয়া বাঁশখালী, ঠিক নেই? মহেশখালী কি চাষ করে? লবণ চাষ করে, বাঁশ ধরে। মুসলমান ইমানদাররা, ওই এলাকায় আমার মাহফিল ছিল গত বছর নভেম্বরের 16 তারিখ। গেলাম, যাওয়ার পরে আমার আগে একজন সংগঠনের ভাই বলতেছে, হুজুর দোয়া কইরেন আমাদের রাস্তাটা বালা না, রাস্তা যেন বালা হয়। এই কথা কইল কইরে 1 সপ্তাহ পরে ফোন দিয়ে হুজুর 17টা মামলা। আমি কি কেমন হইছে? হুজুর আপনার আগে যে কুদ্দুর কইছিলাম দোয়া করেন, এলাকার 11 কিলোমিটার রাস্তা এত খারাপ, বিশ্বাস করেন গাং হয়ে রয়েছে গাং। পানি দিলে আর মাছ দিলে 1 মাস পরে এই মাছ 1 কেজি হয়ে যাবো গা। এটার নাম রাস্তা। এরা ডিজিটাল করছে। ও ডিজিটাল কইরা আসলে দুর্নীতি করে এরা ডিজিটাল হইছে, জনগণ ডিজিটাল হইতে পারে নাই। কথা কাজে কোনো মিল নাই, কি নাই? কথা কয় না মিল নাই, কথা কাজে কি নাই? তো মিল না থাকলে কিতা কয়? কিতা কয়? কিতা কয়? মুসলমান ইমানদারেরা, আল্লাহ কয় ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি শাস্তি দেই। আর আল্লাহ শাস্তি দেয় প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে শাস্তি দেয়। দুনিয়ার মানুষ আমরা বুঝি না। এই যে ভারতে শাস্তি পাইতাছে, ইতান দিয়ে আলু পটল বেচতারে না, আলু পেঁয়াজ বেচতারে না। এটি কয়দিন গত মাসে আমরা হুমকি দিছে পেঁয়াজ দিত না। আমি কই দিচ্ছা, মিশর তেত্তারা পেঁয়াজ আনাম, একটা দিলে তরকারি শেষ। মিশরি পেঁয়াজ দেখছেন না কত্তারা? এত্তারা মাশাআল্লাহ, ডালিম একটা দিলে তো তরকারি হয়ে যাবে। তোর দিলে দিস না, দিলে নাই। এরপরে কয় চিনি দিত না, দিস না। পাকিস্তান 25,000 টন চিনি দিছে, ঠিক না? তোমরা একজন ভারত আমাদের কাছ থেকে মুখ ফিরাইয়া নিলে মনে করেন আমরা না খাইয়া মরে যামুগা। রিজিক যতদিন আছে ওতদিন আল্লাহ রিজিক কোনো না কোনো জায়গা থেকে আমার আল্লাহ ব্যবস্থা করে দিবে। পাকিস্তান আছে, মুসলিম কান্ট্রি আছে, আমাদের দিকে চোখ তুলে তাকাবে, ঠিক না? এতানদির খাইয়া দাইয়া জিব্বাটা লাম্ব হয়ে গেছে। হ্যাঁ, আস্তে থাক। রাজনীতি কারে কয় বাজান বুঝেন? রাজনীতি কারে কয় বুঝেন? রাজত্ব কার? শোনেন, রাজত্ব কার? রাজত্ব কার? আল্লাহর রাজত্বে আল্লাহর নিয়ম মাফিক কথা বলতে হবে। রাজনীতি করেন আবু জাহেলের মতো রাজনীতি না, রাজনীতি করেন জায়েজ, মানে জায়েজ না জায়েজ বলছি না, রাজনীতি করবেন উমরের মতন, রাজনীতি করবেন আবু বকরের মতন, ওইটা জায়েজ আছে। কথা কোন ঠিক না? নিজের জন্মস্থানকে ভালোবাসতে হবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নিজের জন্মস্থানকে ভালোবাসতে হবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভারত আমাদের এই দেশে ষড়যন্ত্র করার কারণে অনেক নেতা কর্মী, অনেক আলেমদেরকে আমরা ফাঁসির মঞ্চে খুয়াইছি।
আমার বন্ধুরা, আমার বাবারা, আপনি দুর্নীতি করবেন আমি কইতাম না। আল্লাহ কইছে কোন লাগবো, হক কথা বলা ফরজ। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ কয় হে ইমানদারগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলো। কথা কার? কথা কার? আল্লাহ কয় সত্য কথা বলো, হক কথা বলো। দুর্নীতি করবে বলতে হবে, সুদ খাবে বলতে হবে, দুর্নীতি করবে বলতে হবে। এই দেশের জনগণ আর মারামারি, অত্যাচার, নির্যাতন চায় না। আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। আমার দেশ নিয়ে কথা যেই রাষ্ট্র বলবে আমরাও তাদেরকে ছাড়বো না। আমরা ছোট দিকটা কি তা মনে করছো দুর্বল? আমরা দান্না মহিষ, কথা কয় না। এই ভারত হুমকি রে কুমিল্লা দখল করবো, শুনছেন না আপনারা? এরা দখল করবো কোন সাহসে? এটা স্বাধীন রাষ্ট্র, কথা কয় না কেন? কয় কুমিল্লা দখল করব, নোয়াখালী দখল করব, ফেনী দখল করব, চট্টগ্রাম দখল করব। তো বাউনবাড়ির নামটা লইছ কি রে? ও বাউনবাড়ির নামটা লইছে না ডরে, কারণ জানে বাউনবাড়া তারা, আমরা বাউনবাড়া তারা 10টার লেগে নিজের নিজে সার দেয় না। একটা বললাম দিয়ে গাইয়া মাইলা, আর তোমরা দেশ নিতে আইবা একটা বললাম দিয়া আর মুলি দিয়া এমন দাওয়া দিবে গিটার বক্স লইয়া ভারতে ফিরা যায় তার না। আল্লাহ শাস্তি দিয়ে কইদা বুঝেন না? আপনারা যারা এখানে আছেন দেখেন, মিডিয়াতে খবর নেন, মিডিয়াতে খবর নেন। কলকাতা তারা দাদা বাবুরা কয় বাংলাদেশের দাদা বাবুরা না আসলে না আমরা তো হোটেল ভাড়া দিতে পারছি না, আমরা রিক্সা ভাড়া পাচ্ছি না, আমরা হোটেল ভাড়া পাচ্ছি না, রিসোর্ট ফাইটটা দিতেছে গা ফাইটটা। আমার বাংলাদেশের জনগণ ইসলাম প্রিয় মানুষ, দেশ প্রিয় মানুষ। দেশ দখল করতে নিতে আসবা, কিন্তু মনে রেখো এই দেশ দখল করতে পারবা না। তোমরা হুমকি দিবা, কিন্তু জেনে রাখো, তোমরা ভালো করে কান লাগান, দেশ দখল করতে পারবা না। এই দেশ সমস্ত বিভিন্ন দলে আমরা বিভেদ থাকতে পারি, কিন্তু দেশের ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। কথা কোন ঠিক না? ওই এই দেশে খায়, এই দেশও ঘুমায়, অথচ ভারতের দালালি করে। এরা তো ভারতীয় রাজাকার। নবী কইছে জন্মস্থানকে ভালোবাসো। আমরা কেউ আওয়ামী লীগ হই, বিএনপি হই, জামাত হই, হেফাজত হই, ভারত যদি এই দেশের লগে লাগতে হয় আমরা হগল দলের তারা মিল্লা তাদের সাথে প্রতিরোধ করে তুলব। দল থাকতেই পারে, কথা কোন ঠিক কিনা? আমি কি কথা বলছি? ওই আযিবু মাইয়াশা, আল্লাহ যাদেরকে ইচ্ছা করে শাস্তি দেয়, শাস্তি দিলে ওই শাস্তি থেকে বাঁচাবার ক্ষমতা নাই। বন্যায় কুমিল্লার মানুষ মরল, ফেনীর মানুষ মরল, কথা ঠিক নেই? নোয়াখালী লক্ষ্মীপুরের মানুষ মরল, বন্যার পানি দিয়া দিয়া, ইন্ডিয়ার পানি ছাইরা দিয়া দিয়া মারলো, আর আপনার কোনো প্রতিবাদ নাই। নবী কয় মুসলমানদেরকে আঘাত লাগার পরে অপর মুসলমানদের গায়ে যদি ব্যথা অনুভব না হয় সে মুমিন হতে পারে না, পারে না, পারে না। আমরা অনেকে মনে করছে খালি নামাজ পড়ন লাগবে আর কিচ্ছু নাই, রোজা রাখন লাগবে আর কিছু না। আরো আছে হক কথা বলতে হবে, দেশের জন্য লড়তে হবে। এই দেশে অসংখ্য বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছে দেশের জন্য, না কেন? এত দইটা বিপদ আনলে আমি কি বাঁচাই রাখতাম? ওই আযিবু মাইয়াশা, আমি এতে তফসির করতেছি, এই আয়াতের তফসির। ও মুসলমান ইমানদারেরা, আপনি মেম্বার হন বাধা নাই, চেয়ারম্যান হন বাধা নাই, এমপি হন বাধা নাই, আপনি নেতা হবেন উমরের মতো। ও মুসলমান বাবারা, ভাইয়েরা, মুসলমান ইমানদারেরা, আমরা এখানে যারা আছি মুসলমান ইমানদাররা, আল্লাহ যাদেরকে ইচ্ছে করে তাদেরকে শাস্তি দেয়। আর আল্লাহ শাস্তি দিলে কি কেউ ক্ষমতা আছে বাঁচাবার? ফেরাউন্ডের শাস্তি দিছে কে? নবরুদ্দারের শাস্তি দিছে কে? কারণ কেডাইটা কারণের জমিনের নিচে ডাবায়া দিছে কে? এই কারণ মুসার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি মামলা দিছিল, এর লেগে ডুবছে। কি করছে? কারণে
কারণে কি করছে? মুসার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি মামলা দিছে, এর লেগে নিচে গেছে। এই জন্য বলে মুসলমান ইমানদারেরা, আন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমগণ নবীর ওয়ারিস। আলেমদের সাথে বিয়াদবি করবা না, হক্কানি পীর মাশায়েখের সাথে বিয়াদবি করবা না। কারণ আলেমদের সাথে বিয়াদবি করা, ইসলামের সাথে বিয়াদবি করা, কোরআনের সাথে বিয়াদবি করবা আর চিরকাল ক্ষমতায় থাকবা পারতানা। ফেরাউন দৈত্য আল্লাহ নীল নদীর সুবাইয়া হিদুল হুটকি বানাই লাইছে, বিজাইছে তো এর লাগে হিদুল হুটকি, ভিজা ন হিদুল হুটকি বানাই লাইছে। অথচ এদের উত্তর শরীর পৃথিবীতে আছে না নাই? মুসলমান ইমানদারেরা, আপনি নেতা হন, এমন নেতা হন, নবীর আদর্শের নেতা হন, ওমরের আদর্শের নেতা হন, আপনি এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি হন, বাধা নাই, কিন্তু নেতৃত্ব দিবেন রাসূল আদর্শের নেতৃত্ব, ঠিক না? ওয়ায়ুআযিবু মান ইয়াশা, আল্লাহ যাদেরকে ইচ্ছা করে শাস্তি দেয়। আল্লাহ পাপীদেরকে শাস্তি দেয়, অপরাধীদেরকে শাস্তি দেয়। হেতে আমার আব্বাও আল্লাহ শাস্তি দিবই অপরাধ করলে। আল্লাহ শাস্তি দেয়, তোমার জলে কি রে? তুমি কি হেবাডার মুরিদ নাকি? এরপর আল্লাহ তাআলা কয়, ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দয়ালু, তবে আমি আমার নেককার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তো ক্ষমা করার কথা কইছে, শাস্তি দেওয়ার কথাও কইছে আল্লাহ। আরে জীবনে যা করছো তওবা করো না। কোন আলেমের সাথে বিয়াদবি করছো, ইসলামের বিরুদ্ধে কথা বলছো, অমুকের করে জামাত করে, হেফাজত করে, বিএনপি করে, মিথ্যা হামলা মামলা দিয়া এলাকা থেকে বাগায়া রাখছো। এই হক কথাটি কইতে বুঝি মজা লাগে না? ও মুসলমান ইমানদারেরা, হক কথা যারা শুনে, হক কথা যে হজম করে, নবী কয়, আল্লাহ কয়, এতে মুমিন। সুবহানাল্লাহ কয় না? ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা কি বলেন দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, ও নবী আপনি কোরআন দিয়ে ওয়াজ করেন। খেয়াল করেন, আমার মাওলা কই কোরআন দিয়ে ওয়াজ করেন রাসূল, কোরআনের কথা তারাই শুনবে যারা হলো মুমিন। সুবহানাল্লাহ। কোরআনের কথা তারাই শুনবে যারা হলো মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কাদেরকে ক্ষমা করে দিবেন দেখেন না, আল্লাহ পরের আয়াতে কি কয়, আমার তিলাওয়াত আয়াতের কথা বলছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খায়ও না। কার কথা? সমাজে সুদ ঘুষ করে ভরা, এটার বিরুদ্ধে কইতে পারো না। দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করো, এটার বিরুদ্ধে কইতে পারলা না। পিলখানার হত্যাকাণ্ড ঘটাইলো, শাপলা চত্বরে মারলো, 28 অক্টোবরে মারলো, শাপলা চত্বরে মারলো, ছাত্র আন্দোলনে হাজার ছাত্র মারছে, তো মারছে, হাজার ছাত্র পঙ্গু হয়ে রয়েছে, এটার বিরুদ্ধে তো কইতে পারলা না। স্বৈরাচারীদের বিরুদ্ধে কইতে পারলা না। তুমি স্বৈরাচারের পক্ষ নিয়েছো, মানে তুমিও স্বৈরাচারীদের দালাল। এই দেশের জমিনে যদি মুসলমান দুর্নীতি না হইতো, বাংলাদেশ দ্বিতীয় সিঙ্গাপুর থাকতো। কথা কয় না? তা আমার মাওলা কি কইছে দেখছেন? আমার মাওলা কি কয়? ওয়াল্লাহু গাফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমা করে দয়ালু। কাদেরকে ক্ষমা করবো শুনে না, ও হে ইমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খাইও না। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে সুদ ছেড়ে দাও। বর্তমানে সুদ ঘরে ঘরে সুদ ঢুকছে, তো তলে তলে সুদ খায়, তার কাছে কি হক কথা মজা লাগবো? তলে তলে সুদ খায়, নামাজের কথা মজা লাগবো? তলে তলে সুদ খায়, ঘুরায়া খায়, ফেসায়া খায়, তো এর কাছে কি ফরদার কথা, নামাজের কথা মজা লাগবো? যারা সুদ খায় না তার গায়ে লাগতো না, যারা সুদ খায় তার গায়ে লাগবো। তো লাগলে আমার কি করণ? আল্লাহ কইছে কইতাম, ঠিক নেই?
আমার মাওলাই কইছে কয়টা হ্যাঁ ইমানদারগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন তোমরা যদি সুদের অবশিষ্টাংশ ছেড়ে দাও তাহলে জেনে নাও আমি আল্লাহকে ভয় করে সুদ ছেড়ে দাও সুদের অবশিষ্টাংশ ছেড়ে দাও চক্রবর্তী সুদ ছেড়ে দাও আমি আল্লাহকে ভয় করে সুদের মতন জঘন্য গুনাহ ছেড়ে দাও তাহলে তোমাদেরকে আমি আল্লাহ সফলতা দান করে দিব সুবহানাল্লাহ বলতেন না ও মুসলমান ইমানদাররা সুদ যারা খায় তাদের নামাজ রোজা হজ যাকাত কবুল হয় না কিন্তু মুসলমান অনেক গরিব লোক আছে অটো চালায় রিক্সা চালায় সিএনজি চালায় মাঠে ময়দানে কাজকর্ম করে কিন্তু মুসলমান হালাল খাওয়ার কারণে সে একটা মাওলার ডাক দিলে মাওলা 70 বার জবাব দিয়ে দেয় সুবহানাল্লাহ বলতেন না ও মুসলমান ইমানদাররা আমার মাওলায় কয় সুদ ছেড়ে দাও নবী বললেন কিয়ামতের পূর্বে অধিকাংশ মানুষ সুদ খাবেনি কথা কয় না বুঝলে গেছেন গা আমার রাসূল বললেন কিয়ামতের পূর্বে অধিকাংশ মানুষ সুদ খাবে এমন ভাবে সুদ খাবে রে মুসলমান কম সংখ্যক লোক আছে সুদ খাবে না মুসলমান রে সুদ যে খায় সুদ যে দেয় সমান পাপের পাপী আমার রাসূল কয় সুদের সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জেনার গুনাহ করা অথচ সমাজে দেখেন সুদখোরের পাওয়ারে এলাকায় ইমাম সাহেবরা পর্যন্ত বালা কইরা চাকরি করতারেন না কথা কয় না 4টা টেহা হইছে মুস্তাফিজ হুজুরে কয় না 4টা টেহা হইছে লাইরা সিরা খায় এর লাগে মানুষ লাগে না আমার বাজান হালাল যে খায় আমার মাওলার একটা ডাক দিলে আমার মাওলা জবাব দেয় 70 বার সুবহানাল্লাহ কয় না আমার আব্বা আম্মা কি কয় বাকি ছেলেরা এরা তো আর আমার মতন আলেম হয় নাই এরা জেনারেল লাইনে পড়ছে তারপর কোরআন শিখাইছে মাদ্রাসায় পড়াইছে আমাদের পরিবারে কেউ বাপ নাই যে কোরআন শিখে নাই আমার আম্মা কয় ফুট দরকার সারাদিন 200 টাকা রুজি করবি হারাম খাইস না কারণ হলো যারা জীবনে হারাম খায় নাই হালাল ভাবে চলছে মনে রাখবেন আল্লাহ তাআলা তার অভাব একদিন থাকবে না তার ছেলে মেয়ে দিয়া হলো আল্লাহ তার ধনী বানায়া দিবে আছেন এমন পরিবার আগে কষ্ট করছে ফ্যান খাইছে যাও আছেন এমন এলাকার দেখেন সনের গরু ঘুমাইছে মেঘ আইলে পানি পড়তে শেষ খাদ্য আসিল না সহি আসিলে ও মর করা উলুয়ে খাইয়া গুনে দইরা আইসা পাইয়া তুস কইরা রাখছে ঠিক নেই এমনও পরিবার আছে বাপ মাই কষ্ট করছে আল্লাহ জি ফুতরে দিয়ে আল্লাহ ধনী বানাইছে নি খোদা ধনী বানাইছে না আল্লাহ তারারে মক্কা মদিনায় যাওয়ারও তৌফিক দিছে এমন পরিবার আছে না না এই জন্য ছেলে মেরে শিখাবেন সুদ খাবি না জীবনে মইরা যাবি গা 100 টাকা কামাই কর দৈনিক 300 টাকা কামাই কর বাবা হারাম খাইস না আর হারাম ইনকাম করলে আমারে খাওয়াইস না আমার আব্বা আম্মার কথা হলো কেউ যদি হারাম খাও সাবধান আমারে খাওয়াইও না আমি বড় ভূতের কামাই খাই এইটাই বালা আমি পরিবারের বড় আমার আব্বা আমার কথা হলো আমি আমার বড় ভূতের কামাই খাবো তোমরা হারামে ঢুকলে কিন্তু আমরা খাওয়ানোর দরকার নাই আমরা না খাইয়া মরতাম না এমন কথা বললে কোনো সন্তান জীবনে কোনোদিন সুদের দিকে পাও বাড়াইতো না ও আমার আব্বাজিরা সুদ খাওয়া হালাল না হারাম হারাম করছে কে মোল্লায় হারাম করছে না আল্লাহ হারাম করছে সারা লাগবে আল্লাহ কয়ে শিরিক করা যাবে না শিরিক সারা লাগবে দুর্নীতি সারা লাগবে পাপাচার সারা লাগবে মানুষ হত্যা করা অন্য দলের হইলে হামলা মামলা দেওয়া যাবে না এই কুবুদ্ধি ষড়যন্ত্র ছেড়ে দেওয়া লাগবে এগুলা হোক অন্য দলের তাকে হামলা মামলা দেওয়া যাবে না হয়রানি করা যাবে না সে আমার দিনী ভাই সে আমার এলাকার ভাই আমি মারা গেলে ওই ঢাকার থেকে আব্দুল কালাম মিয়াজি আসবে না আমার এলাকার ভাই আমার জানাজার পাশে দাঁড়াবে তো কীর্তেন গুতাগুতি করেন দরকার কি ও মুসলমান ইমানদাররা আমার মাওলাকে ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন আমি আল্লাহকে ভয় করে শুধু ছেড়ে দাও ঘুষ ছেড়ে দাও দুর্নীতি ছেড়ে দাও বাইরের জায়গা দখল করে ছেড়ে দাও বোনের জায়গা টাকা পয়সা আত্মসাৎ করে ছেড়ে দাও ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করলে লাআল্লাকুম তুফলিহুন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতা দান করে দিব এরপর আমার মাওলা কি কো জানেন নি ওয়াত্তাকুন নারাল্লাতী
লিলকাফিরিন। আমার মাওলা কয় ওই জাহান্নাম থেকে বেঁচে থাকো, যেই জাহান্নাম আমি আল্লাহ কাফেরদের জন্য বানালাম। সুবহানাল্লাহ কইতেন না? কাফের কার লাগা? জাহান্নাম কার লাগা? কাফেরদের লাগা। আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামের জন্য বানায় নাই, কিন্তু কাফেরদের জন্য আল্লাহ জাহান্নাম। যে নাস্তিক হেতো তো কাফের, কারণ আল্লাহর যে মানে না তার কি ঈমান থাকে নাকি? কথা কয় না? নাস্তিক মুরতাদ এমনকি বেনামাজি। কোন নামাজি? কথা কয় না? কোন নামাজি? এই বেনামাজির হাসর না সরইব কাফেরদের লোকে। মাওয়াজে সিরাজের কিতাবের মধ্যে আসছে এই বেনামাজির হাসর কার লোকে? কাফেরদের লোকে। আমার বন্ধুরা, আমার বাবার নামাজ পড়াই লাগবে, আব্বা আম্মার কথা মানাই লাগবে। তবে আব্বা আম্মার ওই কথা মানা যাবে না যেই কথা আল্লাহ রসুলের বিরুদ্ধে যায়, যেই কথার মধ্যে শিরিক আছে ওইটা মানা যেত না। ওইটা স্যার আব্বা আম্মার সব কথা মানা যাবে। হুকুম কার? তো জাহান্নাম থেকে বাঁচার জন্য কে কইছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার বর্গদিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আমরা যারা আলেম আছি, আমাদের পরিবার হইল আপনারা। আপনারা কোন লাগবো? এটা করেন না, ওইটা করেন না, ওইটা করেন না, কোন লাগবো? আর আমি আপনারে বালার লাইগা কইলাম, আপনি গায়ে মাখলেন। ঘটনা কি? এই ঘটনা তো হয়ে গেল কারুণ্যের মতো। মুসা কয় কারণ যাকাত দাও, ও কারণ নামাজ পড়ো, যাকাত দাও। এটা কি ভালো কথা না খারাপ কথা? মুসা কয় কারণ যাকাত দিবা সম্পদ পবিত্র হবে, সম্পদ বাইরাই দিব আল্লাহ তাআলা। কারণ না হ হ বুঝছি, তুমি তোমার আল্লাহ মিল্লা আমার জায়গাটা নিতা বিল্লা বই রইছ না। আচ্ছা দেখছেন নি কারবারটা? বুদ্ধি দিল কি আর তে বুঝলো কি? তা যার ভিতরে যা ফালদা উঠে তা কথা কয় না। যার চরিত্র যেমন ধারণা তো তেমন হইবই। ঠিক না? মুসা কালিমুল্লাহ কম বালা কথা কইলাম, যাকাত দাও, দান করো। এই যে আপনারা মসজিদে টাকা দিছেন না, 1 টাকা হোক দিছেন, তো নবী কয় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়া দিবে। তো মুসা তো বালা কথা কইছে, যাকাত দাও আল্লাহ সম্পদ বাড়ায় দিব, যাকাত দাও সম্পদ পবিত্র হইব। কারণ আর উল্টাটা বুঝছে, তুমি তোমার আল্লাহ মিল্লা জাকাতে নিতা। আচ্ছা ঠিক আছে, জাকাত দেন, তোমার আল্লাহ রেখো। তুমি মুসা নবী হইছো, তোমার ভাই হারুন নবী হইছে, আল্লাহ রেখো আমার নবী বানাইতো। মুসা কালিমুল্লাহ আল্লাহ যারে তারে নবী বানায় না, চরিত্র ভালো আমল লাগে। ঠিক না? আচ্ছা যারে তারে পুলিশে চাকরি দিয়ালা, ইন্টারভিউ টিহন লাগে না? আর যারে তারে ওই বুঝি অ্যাডভোকেটের দায়িত্ব খাইয়ালা, কথা কয় না। পড়ালেখা করন লাগেনি না? এমনই মুসা কালিমুল্লাহ কয় কারণ রে আমার চরিত্রের মতন তোর চরিত্র হবে না। আমার ভাই হারুন কত ভালো দিনের কথা কয়, আমার ভাই কারুনের মতো তো তোর চরিত্র নাই, তুই কেমনে আমার মতো নবী? আল্লাহ তাআলা যাকে তাকে নবুতি দেয় না, নবী বানায় না। তো কারণ কয় তাইলে যাকাত দিতাম না। কারণ আবার এলাকায় গেছে, এলাকায় তার বক্তবিন্দু আছে, এলাকার মানুষদেরকে কয় এ এলাকার মানুষেরা শুন, মুসা কালিমুল্লাহ তার ক্ষুধা মিল্লা আমার জায়গা সম্পত্তি নিতে আইছে। কয় কুমালা কালকা গতকালকে কি করছে? কয় আমি নাকি জাকাত দিতাম, গয়না নাকি সম্পদের জাকাত দিতাম। আমার লোকেরা শুনো, এই মুসার বিরুদ্ধে কি করা যায় একটা বুদ্ধি দাও। একজনে কয় মুসারে দুনিয়া থেকে সরাই দাও, আরেকজনে কয় না এটা মারামারি করে মামলা মোকদ্দমা ভুগবো কেন আনতাছি, এটা সব জীবুতের উপরে দেওয়া যাইব, আমি থাকতাম না, পরে জীবুতেরও তেলমা যাইব, দরকার কি? আরেকজনে কয় মারামারি দরকার নাই, মুসার বিরুদ্ধে একটা নারী কেলেঙ্কারি মামলা দিয়ে দাও, মুসা দেখবে আমনই এলাকাতে বাইকে যাইব। কারণ না কহ ঠিক হইত রে, এই বুদ্ধি কর। কিভাবে দেখা যায়? একজন কয় আমার এলাকার মহিলা আছে খারাপ মহিলা। কি মহিলা? খারাপ মহিলারে 1000-5000 দিরহাম দিলে ওই মহিলাটা দিয়ে সব কথা কোয়ান যাইবা। কয় কি? মহিলারে টাকা দিয়া কইবা আগামীকাল মুসার মাহফিল আছে, ওই মাহফিলে গিয়া কইবা আপনারা বুঝি মুসার ওয়াজ শুনতে নাইছেন, মুসা তো আমার লগে গত রাত্রে জিনা করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। মহিলারা ভাড়াও করে লেছে 1000 দিরহাম দিয়া।
কোন কোন কিতাবে লাগছে 5,000 দিরহাম, কম না কিন্তু 1,000 কিংবা 5,000 দিরহাম কিন্তু কম না। মুসলমান ইমামদারেরা, মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে নারী কেলেঙ্কারি মামলা সাজায়া দিতেছে। আর মুসলমান পরের দিন মুসা কালিমুল্লাহ মাহফিল করবে, এর আগের দিন মহিলারা বাড়া কয় মহিলা আগামীকাল মুসার মাহফিল আছে, ওই মাহফিলে গিয়া তুমি বলবা, কি বলবা? কই মুসা তোমার লগে জানা করছে, কইতার বাণী কইতারাম টিয়া পাইছি। নারী কেলেঙ্কারি মামলা এটা নতুন নয়, এটা কারণের ইতিহাস। এই দেশে আল্লামা মামলুক সাহেব নারী কেলেঙ্কারি মামলা দিছে, আল্লামা সাইদিরে দর্শনের মামলা দিছে, নতুন নয়, এরা কারণ ফেরাউনের উত্তর সরের দল। এটা নতুন না পুরান কথা হয় না, এটা নতুন না, এটা কি পুরান। পরের দিন মুসা কালিমুল্লাহ তাওরাত তেলাওয়াত করে, তাওরাত তেলাওয়াত করিয়া এলাকার মানুষদেরকে কয় আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভুলে যায়ও না। এ দুনিয়ার নারীরা পুরুষেরা মাওলার ভয় করো, তোমাদের সামনে হলো মৃত্যু, পিছনে হইল জাহান্নাম। আচ্ছা, এই কথাটা কি ভালো কথা না খারাপ কথা? কথা হয় না, ভালো কথা বলছে। এই মুহূর্তে মহিলা, ওই যে মহিলাটারে বাড়া করছে, মাঝখানে হয়ে বই রইছে, মানে হের যারা কাস্টমার হেরে চিনতো না, মানে এরা কেউ মা এ বিডি হেন কি রে এই টাইমে, এ বিডি তো এই কাজের না, বিডি থাকে ওই কামে, অবৈধ কামে থাকে, এমনি তো এই কামেন না, এন করি মুসা ওয়াজ করতে ফাহেদে উঠতে খারা এখন কার ওয়াজ শুনতে নাইছেন, কার ওয়াজ শুনতে নাইছেন? এই মুসা তো ভালো মানুষ না, কয় কি করছে? গত রাত আমার লোকে জিনা কইরা আইছে, নাউজুবিল্লাহ কয়। মুসার যত উম্মত আছে সকলে বাকরুদ্ধ হয়ে গেছে, কিতারে কয়টা। আমরা মুসার ওয়াজ শুনি, মুসাকে ভালোবাসি, সবাই বাকরুদ্ধ হয়ে গেলে, স্তব্ধ হয়ে গেছে গা, শুই পড়লে আওয়াজ হইব এমন স্তব্ধ হয়ে গেছে গা সবাই। কি কয় মুসা কালিমুল্লাহ কয়, এ মহিলা আল্লাহরে ভয় করো, জানুনি তোমার সামনে মৃত্যু, আল্লাহরে ভয় করো রে। এরে মহিলা তোমার পিছনে কিন্তু জাহান্নাম, মহিলা রে আমার মাওলারে ভয় করো। এরে মহিলা আমার আল্লাহ কিন্তু হিসাব নিবে, কর্ম ভালো করো আর খারাপ করো। মহিলা রে কি বললা, আর একবার ভালো করে বলো। মহিলা আবার দাঁড়ায় কয়, আল্লাহর কসম করে বলি, তাওরাতের কসম করে বলি, কারণ আমারে শিখাই দিছে, আমি যেন বলি মুসা আমার লগে জিনা করছে। একটু আগে সাক্ষী দিল মুসার বিরুদ্ধে, এখন সাক্ষী মুসার পক্ষে, সুবহানাল্লাহ কন্যা। এরে মুসলমান, ওই মহিলা কয় কারণ আমার শিখাইয়া দিছে, আমি যেন বলি মুসা আমার লগে জানা করছে, কিন্তু মুসার দ্বারা এই কাম হওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়? মুসার চেহারার দিকে তাকায়া বুদ্ধি, মুসার মতন ভালো মানুষ এই যুগের মধ্যে নাই। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু কারণ চাইছে রে মুসারে জনগণ থেকে বিচ্ছিন্ন করায় রাখতো। এই দেশের জমিনে স্বৈরাচারীরা চাইছে আলেমদের কাছ থেকে জনগণকে বিচ্ছিন্ন করায় রাখতো। জনগণ বুঝ জ্বালাইছে আসলে আলেমরা দর্শনকারী না। ইসলামের শত্রুরা সাবধান, নাস্তিকের দালালেরা সাবধান। আমার বন্ধুরা, আমার বাবারা, ওই কারণ না গেছে গা, এই কারণ মুসার মাহফিলও কিন্তু সাইডে দিয়ে খাড়ায় রয়েছে, বেটি ঠিক মতো সাক্ষী দেয়নি। সাক্ষী এই বিটিভি দিয়ে এটা করতো। বাংলাদেশ বিটিভি একটা চ্যানেল আছে না, বিটিভিতে আমি জীবনে বিটিভিতে গেছি না, কত অফার আইছে। বিটিভিতে যে হুজুর আলোচনা করতো, ওই লগে ইতান দিয়ে বইয়া থাকতো, ও কোনটা কয় এটা নিয়ে আবার সরকার বিরুদ্ধে জায়গা, এবার কইতো স্কিপ, এটা কাটো কাট কাট, হুজুর এটা এমনে না, এটা হেমনে কম। বোঝেন নাই কথাটা? ওই আন্দা কারণ কারণ দেখতেছে, তাই সাক্ষীটা বালা কইরা দেনি পড়লে ঠিক হয়ে দিয়েছিল, পরে দিয়া কয় কারণ না শিখাই দিছে। তখন কারণে দল বলল জায়গা এত নায়া মুরসা দিলাইছে জায়গা, কারণ গেল
মুসা কালিমুল্লাহ কয় মহিলা তোমার প্রতি আমার কোনো দাবি নাই, যাওয়া মহিলা রে তোমার প্রতি আমার দাবি নাই। আসল কথাটা জনগণ জানতে পারছে। মহিলা গেছে গা মামা কারণ এবিডির বাইট কিতা টেহা দিছি না, কইছি মুসার বিরুদ্ধে, পড়লে তো ঠিকই কইসলি, পরে মত ফালটাই লিখি রে। আমি মুসার চেহারার দিকে তাকায়া বুঝছি মুসা কখনো চরিত্রহীন না, আমার মায়া লাগিয়া গেছে গা, এই জন্য আমি মুসারে ভালোবেসে ফেলেছি। এই ভালোবাসা এই ভালোবাসা না তো, অনেকে মনে করবো কি ভালোবাসা, উনি মুসাকে নবী হিসাবে ভালোবেসে কালিমা পরে ঈমান আইনা লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? কারণ হলো মুসার মতন এত সুন্দর চেহারার মানুষ এই যুগে আমি কখনো দেখি নাই। মুসা কালিমুল্লাহ এত সুন্দর। এ মুসলমান ইমানদারেরা, শুধু মুসা সুন্দর নয়, ভালো করে কান লাগান, আমার নবীর মতো নাকি না। মুসা মুসার যুগে সেরা সুন্দর, ঈসা নবী ঈসার যুগের সেরা সুন্দর, ইব্রাহিম নবী ইব্রাহিম যুগের সেরা সুন্দর, হারুন আলাইহিস সালাম তিনি তিনার যুগে সেরা সুন্দর, আদম আলাইহিস সালাম তিনি তিনার যুগে সেরা সুন্দর। আর আল্লাহর পরে যেই নবীর মর্যাদা গোটা কুল কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর হলো আপনার আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার কন্না। আমাদের আয়েশা কয়, এ দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমার রাসূলকে দেখতা, ও দুনিয়ার নারীরা, ইউসুফ আলাইহিস সালামের যুগে যেই নারীরা ইউসুফ নবীরে দেখিয়া হাত কাইটা লাইছে রে, ওরা যদি আমার নবীরে দেখতো কলিজা কাইটা লাইতো, টের পাইতো না আমার হাবিবুল্লাহ এত সুন্দর। ওই যে মদিনায় শুয়া শুয়া আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দে, যে তায়াছিন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি, যে তায়াছিন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, কি যে সুন্দর কি যে সুন্দর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। যারা মদিনায় গেছে রে একবার গেলে মন চায় না ফিরে আসি। বারবার দোয়া করে আল্লাহ বছরে যদি বারবার আনতেন রে মাওলা, বারবার আসতাম যদি তৌফিক থাকতো। এত সুন্দর মদিনা, সুবহানাল্লাহ কইতেন না? চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে গ্রহ রবি, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী। সুবহানাল্লাহ কন্না। এই মুসলমান বান্দারা, মুসার মনের মধ্যে বড় কষ্ট লাগিয়া গেল না। মনে কষ্ট লাগলে রে বদুয়া দেওয়া লাগে না, মনের অভিশাপ লাগিয়া যায় না। কথা কয় না? কত আলেম মল্ল, বিভিন্ন দলের নেতা কর্মী মল্ল, তাদের পরিবারের মনের মধ্যে কষ্ট আছে না নাই? মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ মনে বড় কষ্ট, নারী কেলেঙ্কারি মামলায় দিল রে আল্লাহ, ওরা আমার গালি দেয়, মন্তব্য করে আমি রাগ করি না। আল্লাহ রে, একটা নারীরে ভাড়া করিয়া আমার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি মামলা দিল। আল্লাহ রে, এইটা আমার বড় কষ্ট লাগলো। আমার আল্লাহ কয়, মুসা রে তোমার কষ্ট মানে আমার কষ্ট। এ জিব্রাইল কোথায়? জিব্রাইল কয়, আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায়। যা যা মুসা রে বইলা দে, কারণের বিরুদ্ধে যত অভিযোগ করবে মুসা আমি সব
সবগুলি আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। এই দিকে জিবরাইল আইতে আছে, ওমা কারণ না আরেক দিক দাইছে, আয়া মুসা এবার তোমার বিরুদ্ধে খেলা হবে। কয় কি খেলা? তুমি দোয়া করবা, আমিও দোয়া করাম, দেহি কাটটা কবুল হয়। কবুল হয় দোয়া করবা। তো মুসা দিকে কি দোয়া করবা? তো কারণ না তোর লোকে বদুয়া করাম। বাপ রে বাপ, হুগুনের দোয়া যদি গরু মরতো, একটা গরু এই দেশে থাকতো। শগুন কিন্তু গরু পছন্দ করে। আগে দেখছেন না, গরু একটা ময়রা হেন হইরা রয়েছে, আর ইন্ডিয়ার থেকে শগুন আইতো আইতনিও আমরা গুইরা গুইরা যাইতাম, দেখতাম আর কি তো এটা হাতিমার গাদি, ঠিক নেই? মুসলমান ইমানদারেরা, এবার কারণ কয় বদুয়া দেব, মুসাকে বদুয়া দিবা, তো তুই দে। মুসা কালিমুল্লাহ কয় দাও বদুয়া দাও, কারণ বদুয়া দেয়। মুসারে ধ্বংস করে দাও, মুসারে মেরে দাও, মুসারে ল্যাংরা বানাইলাম, মুসারে প্রতিবন্ধী বানাইলাম, বদুয়া দিতেছে, খবর নেই, কবুল হয় নাই। এবার কারণ কয় এ মুসা এবার তোমার পাল্লা, তুমি বদুয়া দাও। এবার মুসা কয় আল্লাহ কারণ আমার নারী কেলেঙ্কারি মামলায় দিছে রে আল্লাহ, আল্লাহ রে কারণে সম্পদের অহংকার করছে রে আল্লাহ, এ আল্লাহ মাটির হুকুম দাও, এই মাটি যেন কারুন্যারে গ্রাস করে ধরেলা, লগে লগে ধরে লেছে, কারণ কমা ধরে দিলেছে। আমি বদুয়া করলাম বললো না, মুসাদি করলো হয়ে গেল, ধরে লেছে মাটি গ্রাস করে লেছি। আল্লাহ তো জিবরাইলকে কই হয়ে দিছে যে আমার মুসা কারণের বিরুদ্ধে যত অভিযোগ করব সব কবুল হয়ে যাবো। মুসা নবী মাটি রে আল্লাহর হুকুমে কারুন্যারে ধরে লেছে। মাটি আমার মাওলার হুকুমে কারুন্যারে গলা পর্যন্ত ডাবাইলা, এক জাতা ডাবাই। এবার মুসা কয় এবার ডাবাইলা মাথা পর্যন্ত ডাবাইলিছে। এ মুসলমান, এমন ডাবাইছে আজও পর্যন্ত। কারণ দৈনিক একটা মানুষ যত লম্বা, হেতে যত লম্বা, দৈনিক এত গভীরে নিচের দিকে আল্লাহ ডাবায়া দেয়। কিয়ামতের ময়দানে ৭০,০০০ আগুনের শিকল লাগাইয়া ওই কারুন্যারে আমার আল্লাহ টাইনা তুলবো, খেলা হবে। কথা কয় না? ৭০,০০০ জাহান্নামে সেগুলোকে তুলে আনবো, জাহান্নামীদেরকে তুলে আনবো আল্লাহ তাআলা। মুসলমান ইমানদারেরা গো, এবার মুসা দোয়া করে আল্লাহ কারণ বেশি সম্পদের অহংকার করছে, সম্পদগুলা পাথর বানায় দেন, পাথর হয়ে গেছে গা। এই কারণ ধ্বংস হয়ে গেল গা সম্পদের অহংকার কইরা, আর ফেরাউন ধ্বংস হইল ক্ষমতার অহংকার কইরা। কারণ ধ্বংস হইল সম্পদের অহংকার কইরা, ফেরাউন ধ্বংস হইল ক্ষমতার অহংকার কইরা। মুসলমানের এই দুই জালিমের পতন হইল, একটা হলো সম্পদের অহংকার, আরেকটা হলো ক্ষমতার অহংকার। শেষ। এই জন্য মুসলমান রে, এই মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, ওই জাহান্নামকে ভয় করো যে জাহান্নাম আল্লাহ কাফেরদের জন্য বানাইছে। সম্পদের অহংকার করবা জাহান্নাম, ক্ষমতার অহংকার করবা জাহান্নাম, দুর্নীতি করবা জাহান্নাম, সুদ খাইবা জাহান্নাম, পরের জায়গা দখল করবা জাহান্নাম, রাস্তার বেড়া দিয়া রাখবা জাহান্নাম, রাস্তার কাটা দিয়া রাখবা জাহান্নাম। কথা কয় না? ভাইয়ের হক মাইরা খাওয়া যাবে না, বোনের হক মাইরা খাওয়া যাইতো না। কিন্তু আমার দেশে খায়ালা বাপে কয় মা তোর দোয়া করে দিছি, আর তোর জায়গাটা বাকি বাহিতে দিয়ে লেছি। মাশাআল্লাহ, একবার মাসুম। কিন্তু মুসলমান ওই মা বাবা যারা আছেন গো, ভালো করে কান লাগান। হুতুরটা হুতুরে দিবেন, মেয়েটা মেয়েরে দিবেন, কিন্তু মেয়ের হকটা অনেক বাবা মা বাকি ছেলেদেরকে দিয়া দেয়। এবারের কাছে মনে হয় জিয়ের বিকাশে আনছে আর তারারে জন্ম দিছে। না না, এমন করা যাবে না। সন্তানের প্রতি অবিচার করলে জাহান্নামে যাওয়া লাগবে। হুকুম কার? যে যতটুক পাও না দিয়ে দিবেন। বাবা শুধু নামাজ পড়া ফরজ না,
এর পাশাপাশি ছেলেমেয়ের হক আদায় করণ লাগবো, মা বাবার হক আদায় করণ লাগবো। ফুতরে যদ্দুর কথা আল্লাহ কোরআনে কইছে অদ্দুর দিবেন, মেয়ের যদ্দুর যেমনের কথা আল্লাহ কইছে ওইটা দিবেন। কিন্তু বাবা সব ঠিক আছে, জাগা জমির বালা ভেজালটা বেশি। আপনি কুমিল্লা কোর্টে যান না, আমাদের ব্রাউন বেড়া কোর্টে যান না, ওটা জাগা লইয়া 2 হাজার জাগা লইয়া ফানা ফানা। আমার বন্ধুরা, আমার বাবারা গো, এমন কাম করা যাবে না। আল্লাহ কয় ওয়াত্তাকুন্না ওয়াল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, ওই জাহান্নাম থেকে বেঁচে থাকো। এই জাহান্নাম কাফেরদের জন্য বানালাম। কাফেররা সুদ খায়, কাফেররা ঘুষ খায়, কাফেররা দুর্নীতি করে, কাফেররা ভূতের হক মাইরা খায়, মাইয়ার হক মাইরা খায়। ও কাফেরদের মতো নইও না, কাফেরদের জন্য জাহান্নাম। ওই কাফেরদের মতো জীবন যাপন যারা করবে রে, তাদের কপালে কাফেরদের লোকে জাহান্নামও যাওয়া লাগবে। মুসলমান হইলে আল্লাহ ছাড় দিত না। আমার কাজকর্মের মধ্যে মুসলমানিত্ব থাকা লাগবে। আমার শেষের আয়াতে আল্লাহ কয় ওয়াতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহকে আল্লাহ নবীর ইতাআত করো জাহান্নাম থেকে বাঁচতে চাইলে। যারা আল্লাহ নবীর ইতাআত করে আল্লাহ তাআলা তাদের উপরে রহম করে দেয়। রহম করে দেয় কে? আমার রাসূলুল্লাহর তরিকায় চললে রহম করে দেয় কে? আরো জোরে কোন কে? রহম করে দেয় আমার মাওলা। এই যে দাড়ি রাখছেন না, এটা কার সুন্নাত? আমার রাসূলুল্লাহর সুন্নাত। এই দাড়ি রাখলে গুনাহ করলে গুনাহ পর্যন্ত ফেরেশতারা লেখে না যে আমার রাসূলুল্লাহর দাড়ি আছে, দেখ বান্দা ক্ষমা চায় কিনা। ক্ষমা চাইলে তো আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমিন কম। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেয়।